নমস্কার বন্ধুরা, আমার ভিলেজ মিক্স ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে কেক বানিয়ে দেখাবো, আর খুব সহজ এবং খুব কম পরিমাণে এই কেকটি বানিয়ে দেখাবো। তো এই কেকের যা যা উপকরণ সেইগুলি একবার দেখিয়ে দিই। প্রথমে লাগবে ডিম, ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, সাদা তেল, কেক মোল্ড, নিয়েছি ময়দা চালনি, একটা পরিষ্কার বাটি, আর কিছু ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ এবং লাল আঙ্গুর। তো বন্ধুরা, প্রথমেই নিতে হবে একটি পরিষ্কার বাটি এবং তার মধ্যে আমি এই ডিমগুলোকে ফাটিয়ে নেব। এই ডিমগুলো ফাটানোর পরে আমি এই 3টি ডিমকে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করার পর আমি এখানে রেডি করে রেখেছি হাফ কাপ চিনি। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নেব হাফ কাপ সাদা তেল, এবার ভালোভাবে সাদা তেলটিকেও মিক্সড করে নেব। ডিম, চিনি এবং সাদা তেলটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এরপরে আমি দেব 1 কাপ ময়দা। এটাকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ, দেব বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর দেব ভ্যানিলা এসেন্স 1-2 ফোঁটা, ভ্যানিলা এসেন্স বেশি দেব না, বেশি দিলে তেতো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না।
আমার এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। এরপরে আমি দেব কিছু ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে 3 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা মোরব্বাও দিতে পারেন। এবার এই কেটে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো এই বেকিং ব্যাটারের সাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। অপরদিকে আমি রেডি করে নেব কেক মোল্ড। এই কেক মোল্ডের সাথে আমি সাদা কাগজ নিয়েছি এবং এই সাদা কাগজটি এই কেক মোল্ডের সাইজ করে কেটে নিতে হবে। সাইজ করে কাটা হওয়ার পর আমি এই কেক মোল্ডের মধ্যে 2-1 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এবং এই সাইজ করে কাটা কাগজটির উপরও কিছু তেল মেখে নেব। আর এই রেডি করে রাখা কেক ব্যাটারটি ঢেলে নেব। ঢালার পর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেন গ্যাপ না থাকে। যদি গ্যাপ থাকে তাহলে হাওয়া বাতাস ঢোকার চান্সেস থাকে। এরপরে আমি একটি ডিশের মধ্যে বালি নিয়ে নিয়েছি আর এই বালিটিকে প্রিহিট করে নেব একদম হালকা মিডিয়াম ফ্লোতে। আমি এখানে স্ট্যান্ড ব্যবহার করেছি, আপনারা স্ট্যান্ড ব্যবহার না করতে পারেন। এরপর আমি এটিকে 40 থেকে 45 মিনিট ঢেকে রাখবো। 40 থেকে 45 মিনিট হওয়ার পর আমি দেখে নেব কেক হয়ে এসছে কিনা। দেখুন স্টিকের মাধ্যমে আমি কেকটিকে টেস্ট করলাম, কোনো আঠা ভাব আসেনি, তো আমার কেক রেডি হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করার জন্য এটিকে তুলে রাখলাম। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কেক, সাইজও খুব সুন্দর হয়েছে। এরপরে ছুরি দিয়ে একটু হালকাভাবে কেকটিকে তুলে নেব।
কেকটি খুব ভালো নরম হয়েছে দেখেই মনে হচ্ছে। আপনারাও এই কেকটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।